চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কোয়াব রেসিপিটা হয়তো কারো কাছেই আর অজানা নয়। ঈদের পর থেকে এই রেসিপিটা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই শেয়ার করে যাচ্ছেন, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো ভাবলাম আজকে নিজেরাও ট্রাই করি। মাকে বললাম গরুর মাংসের কোয়াব রান্না করার জন্য। প্রথমে মা বুঝতে পারেনি, তারপর যখন ফেসবুক আর ইউটিউবের ভিডিওগুলো মাকে দেখালাম, তারপর মা রাজি হয়ে যায়। কোয়াব রান্না করার জন্য মা এখানে হাড় আর চর্বিবিহীন 1 কেজি গরুর মাংস নিছে, আর এগুলো ছিল সলিড মাংস। এই মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজের ছিল। এবার এগুলোতে পেঁয়াজ দিয়ে দিল, মাত্র একটা পেঁয়াজ দিয়ে এই রান্নাটি কমপ্লিট করবে। তারপর এখানে দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দিবে জিরার গুঁড়া, তারপর দিয়ে দিল ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিবে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এখানে সব মশলাই খুবই কম কম করে ব্যবহার করা হয়েছে, যেহেতু গরুর মাংসগুলো রান্নার পরে আবার গরম তেলে ফ্রাই করা হবে, সেজন্য বেশি পরিমাণে মশলা দেওয়াটা প্রয়োজন মনে করি। গরুর মাংস দিয়ে কোয়াব রান্নার অথেন্টিক রেসিপিটা আমাদের জানা নেই, তবে যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই করার ট্রাই করতেছি। তাছাড়া মাকে যতই রেসিপি ভিডিও দেখাই না কেন, মা নিজের মতো করেই রান্না করবে, এটা মায়ের স্বভাব। এখানে হয়তো আরো অনেক কিছু ফলো করার কথা ছিল, কিন্তু আমার মা সেটা একদমই করেনি। তো যাই হোক, মশলা দিয়ে মাংসগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিল। এবার সবচেয়ে ভালো হয় এগুলো যদি আধা ঘন্টার জন্য রেস্টে রাখা হয়। তো যাই হোক, মশলা মাখানো হয়ে গেছে। এবার মা একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিল। এবার চুলায় আগুন ধরিয়ে দিল আর মশলা দিয়ে মেখে রাখা গরুর মাংসের কড়াইটা চুলার উপর বসিয়ে দিল। এগুলোকে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে। 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে দিল। দেখুন, মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। মিডিয়াম আঁচে গরুর মাংসগুলোকে ভালোভাবে কষাতে হবে, সেজন্য মা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেবে। এদিকে কোয়াব রান্না করার জন্য মা এখানে 1 কেজি গরুর চর্বি নিছে, আর চর্বিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছে। এবার পানি ঝরিয়ে এগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিল। তারপর চলুন দেখি মা এই চর্বিগুলো দিয়ে কি করে। তো এদিকে গরুর মাংসগুলো কষানো হচ্ছে, তো সাথে মা অপর চুলাটাও জ্বালিয়ে দিল। এবার চুলার উপরে সেই চর্বি সহ প্যানটা বসিয়ে দিল। তো এগুলোকে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে। এগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে, যেন এইগুলো থেকে তেল বেরিয়ে আসে। তো যাই হোক, কিছুক্ষণ জাল করার পর অনেকটাই তেল তেল উঠে আসছে। এরপর মা এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিল। এদিকে গরুর মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে, অনেকটাই পানিও শুকিয়ে গেছে। তো ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিবে। কষানো হয়ে গেলে ঢাকনা তোলার পর খুবই মজার একটা স্মেল আসছিল, সাথে মাংসের কালারটাও বেশ দারুণ ছিল। তবে মাংসগুলোকে আরো একটু নরম করার জন্য মা এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোভাবে রান্না করতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিল। এদিকে গরুর চর্বিগুলো অনেকটাই গলে গেছে, আর দেখুন এগুলো থেকে কতটা তেল উঠে আসছে। মা এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবে যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে তেল বের হয়। তো যাই হোক, একটা পর্যায়ে যখন এগুলো শক্ত হয়ে যাবে, তখন মা একটা ছাঁকনি দিয়ে এগুলো সেঁকে নেবে। যেহেতু গরুর চর্বির এই অংশগুলো আমরা খাবো না, ফেলে দেব, সেজন্য মা যতটা সম্ভব এগুলো গরম করে তেল বের করে নিয়েছে। আমি যতদূর জানি গরুর চর্বি দিয়েই নাকি গরুর কোয়াবগুলো ফ্রাই করা হয়। তো যাই হোক, আমরা এখানে চর্বিটাই ব্যবহার করছি, আর এগুলো মা এখন তেল থেকে সেঁকে নিতেছে। যে মুহূর্তে মা এগুলো সেঁকে নিতেছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের বাসায় মেহমান চলে আসছে। তারপর মা একটু তাড়াহুড়া করতে লাগলো মেহমানদের সামনে যাওয়ার জন্য। তো কি আর করার, মাকে বললাম মাংসটা কমপ্লিট রান্না করে দিয়ে যাওয়ার জন্য, বাকি কাজটা না হয় আমিই সেরে নিব। এদিকে দেখুন তেলগুলো দেখতে কতটাই ফ্রেশ লাগছে, মনে হচ্ছে একদম রান্নার তেল। এদিকে এবার ঢাকনাটা সরিয়ে দেখবে মাংস রান্না কমপ্লিট হয়েছে কিনা। তো ঢাকনা সরিয়ে দেখলো এখনো মাংসে কিছুটা পরিমাণ পানি রয়ে গেছে। তারপর মা আবারও একটু উল্টে পাল্টে দিল। পানিটা পুরোপুরি শুকানোর আগ পর্যন্ত এগুলো ভালোভাবে রান্না করতে হবে, সেজন্য মা ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিল। তো এবার ঢাকনা তুলে দেখলো মাংসগুলো রান্না করা হয়ে গেছে, এখানে আর কোনো পরিমাণ ঝোল নেই। এবার মা চুলাটা অফ করে দিয়ে মেহমানদের সেবা করতে চলে যায়। এদিকে মাংসগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিব। তো আমি যতটা পারছি মশলাগুলো ছাড়িয়ে মাংসের পিসগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। যেহেতু এগুলো আবার তেলে ফ্রাই করা হবে, সেজন্য মশলা না থাকাটাই বেটার। আর এখনো পর্যন্ত এই মাংস রান্না করাটা খুবই জোশ হয়েছে। আমি জানি না বাকি রান্নাটা কমপ্লিট করার পর কেমন হবে, যেহেতু এটা আমরা আগে ট্রাই করিনি। এবার অফ ক্যামেরাতে আমি কড়াইতে থাকা মশলাগুলো একটা বাটিতে তুলে নিব। এরপর চুলায় আবারও আগুন ধরিয়ে দিলাম, আর সেই গরুর মাংসের চর্বির কড়াইটা বসিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে রান্না করা গরুর মাংসগুলো একটা একটা করে গরম তেলে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গরুর চর্বি ব্যবহার না করে সাধারণ যে রান্নার তেলগুলো আছে সেগুলো দিয়েও ফ্রাই করতে পারেন। আমি একটা একটা করে সবগুলো মাংসের পিস গরম তেলে দিয়ে দিলাম। আরেকটা কথা, আমরা এখানে খুবই কম পরিমাণে মাংস রান্না করছি, যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, সেই জন্য যদি ভালো লাগে তাহলে নেক্সট ডে আরো রান্না করব। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তো কিছুক্ষণ পর আমি এগুলোকে একটু উল্টে দিব। তো অপর পাশটা দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো দুই পাশটাকে আমি এভাবে ভেজে নেব। এগুলো ফ্রাই করার সময় মনে হচ্ছিল অনেকটা শক্ত হয়ে যাচ্ছে, আমি জানি না খেতে কেমন লাগবে, তবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। মাংসের দুপাশটাই যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং রংটাও এরকম চলে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেব। এবার আমি একটা ছাঁকনি দিয়ে গরম তেল থেকে মাংসের পিসগুলো তুলে নিব।
এদিকে আমি খুবই টেনশনে ছিলাম, মেহমান যেহেতু আসছে, না জানি আমার এই শখের মাংসের কোয়াবগুলো খেয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে আমার টেনশনটা অনেকটাই দূর হয়ে গেছে, কারণ মা মেহমানদের জন্য রান্না শুরু করছে। ওদের জন্য মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও রান্না করা হবে। সো আমি আমার গরুর মাংসের কোয়াব কারোর সাথে শেয়ার করব না। এদিকে আমি চাকনি দিয়ে মাংসের পিসগুলো একটা একটা করে পাত্রের মধ্যে তুলে নিলাম। আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মানে কমপ্লিটলি গরুর মাংসের কোয়াবই লাগতেছে। তো এবার হচ্ছে আমি খাওয়া শুরু করব। চলুন দেরি না করে খাওয়া স্টার্ট করি। আমি আমার প্লেটে গরম গরম ধোয়া ওড়া ভাত নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিব একটু লেবু। একটু না, আমি যেহেতু লেবু অনেক পছন্দ করি সেজন্য 2 পিস লেবু নিলাম। আর এগুলো ছিল গন্ধরাজ লেবু। সাথে নিয়ে নিলাম 2টা কাঁচামরিচ। তো এবার হচ্ছে আমি মাংসের কোয়াবটা নিব। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে এখন দেখতে। আর এগুলো দেখে শক্ত মনে হলেও ভিতরটা কিন্তু একদম সফট। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, খুবই সহজে ভেঙে ফেলছি। আমি জানি না আসলে মাংসের কোয়াব কিসের সাথে খাওয়া হয়, তবে আমি গরম গরম ভাতের সাথে খাবো, যেহেতু এখন লাঞ্চ টাইম সেজন্য। তো আমি কয়েক পিস নিয়ে নিলাম, যতটুকু আমি খেতে পারবো। যেহেতু একেবারেই শুকনো খাবার, সেজন্য এগুলো দিয়ে ভাত খাওয়া আমার পক্ষে পসিবল না। সেজন্য আমি যে মাংস রান্নার সময় মশলাগুলো ছিল সেগুলোতে একটু ঝোল দিয়ে গরম করে নিছি। তো এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, তারপর একটু ঝোল ভাতের সাথে দিয়ে দিছি। তো দেখুন আমার লাঞ্চ প্রায় রেডি। একটা মাত্র আইটেম দিয়ে আমি আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করব। তো এই ঝোল দিয়ে আমি একটু ভাত মেখে নিলাম, সাথে একটু গন্ধরাজ লেবু চিপে রসও নিয়ে নিলাম। আর মাংসের ঝোলটাও এতটা মজা হয়েছে, ঝোল দিয়ে আমি অনায়াসে ভাত খেয়ে নিতে পারতাম। তো এবার হচ্ছে মাংসের কোয়াবটা একটু ট্রাই করব। এটা দেখতে শক্ত মনে হলো, যখন একটা বাইট নিলাম খুবই সফট ছিল ভিতরটা। যতটা পরিশ্রম করে মাংসের কোয়াবগুলো বানিয়েছি ঠিক ততটাই মজা হয়েছে, মানে এটা পরিশ্রম করাটা সার্থক হয়েছে আর কি। তো আমার কাছে ভালো লাগছে। আসলে এটা খুবই মজার একটা খাবার, আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারবেন। আমি সাথে আবার একটু একটু করে কাঁচামরিচও খেয়ে নিচ্ছি। তো গরম ভাতের সাথে একটু একটু করে লেবু চিপে রস নিয়ে, সাথে একটু ঝোল দিয়ে আর মাংসের কোয়াব দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগতেছিল। আপনারা অনেকেই মনে করেন আমি খাবার খাওয়ার সময় বাম হাতে খাই, একদমই না, আমি ডান হাতে খাই। তবে আমি যেহেতু সেলফি ক্যামেরাতে ভিডিও করি সেজন্য এটা উল্টো দেখায়। আপনারা যদি আয়নার সামনে দাঁড়ান তাহলে খেয়াল করবেন বাম সাইডটা ডান সাইড মনে হয়। তো আমার ক্ষেত্রেও সেটাই মনে হচ্ছে। আপনারা অনেকেই ভুল বুঝেন যে আমি বাম হাতে খাবার খাই। সো এটা আজকেও ক্লিয়ার করে দিলাম। অনেকবারই সেটা বলছি, তবে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেননি। আশা করি আজকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো দেখুন আমি খুবই তৃপ্তি সহকারে গরুর মাংসের কোয়াব দিয়ে ভাত খেয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারও করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।